ওয়েলকাম টু স্মার্ট গাইড একাডেমি। তো আজকে আমি স্টার্ট করব ইউনিট 3 চ্যাপ্টার 1 লস অফ মোশন মানে নিউটনের গতিসূত্র। তো টপিক ওয়েট, রকেট, ইকুইলিব্রিয়াম এগুলো আর কি, এই তিনটা বেস করে আমরা শিখব আর কি। তো ফার্স্ট ওয়েটটা কি অ্যাকচুয়ালি, যেমন সাপোজ এটা যদি ভর এম হয় তো নিচের দিকে যে বল, মানে নিচের দিকে আমরা জানি আর্থ, গ্রাউন্ড আর কি, গ্রাউন্ডে একটা ও মানে টান অনুভব করবে আর কি, সেটা হয় mg, মানে g হলো এখানে মানে অ্যাক্সিলারেশন g = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা জি এর অভিকর্ষতে ত্বরণ বলে এটাকে আর কি। তো ও এই টানটা পৃথিবীর দিকে আর কি মানে অনুভব করবে আর কি। তাহলে যেমন যদি এটাকে আমরা হাতের মধ্যে রাখি, সাপোজ আমাদের হাতের মধ্যে এই পেন্সিলটা রাখছি, ও কী করবে, নিচের দিকে পড়তে যাবে। তো নিচের দিকে কেন পড়বে, এই mg টানের জন্যই পড়বে আর কি। যেমন সাপোজ এখানে যদি আমি এই বস্তুটাই এখানে রাখি, তো একইভাবে মানে গ্রাউন্ডের দিকে, মানে গ্রাউন্ড মানে আর্থ আর কি, এটা আর্থে ওর নিচের দিকে কি mg একটা বল ফিল করবে আর কি। তো এটা যদি আমাদের হ্যান্ড হয়, মানে হাত হয় এটা, তাহলে তো আমাদের এটা পড়ছে না, তার মানে কি হাত ওই এটাকে উপরের দিকে একটা বল দিচ্ছে আর কি। তাহলে সেটাকে বলবো আমরা, মানে এই বস্তুটাকে ও একটা, এই হাতটা এটা যদি হ্যান্ড হয় তো উপরের দিকে একটা বল দিচ্ছে, সেটাকে বলবো আমরা রিয়াকশন, মানে বা বাংলায় বলে প্রতিক্রিয়া। বল একটা ফিল করবে আর কি, রিয়াকশন। আর = এটা সমান হবে আর কি। কেন সমান হবে, কারণ এটা যদি এই চকটার নিচের দিকে mg আর এই হাতটা যদি উপরের দিকে ওটা না দেয়, যে বড় হবে তার দিকেও চলে যাবে। যদি রিয়াকশনটা বড় হয় তাহলে ও হাতের থেকে উপরের দিকে উঠবে, আর যদি mg বড় হয় তাহলে ও নিচের দিকে পড়বে আর কি। যেহেতু দুটোই সমান, তাই গিয়েও নিচের দিকেও হাতটা যাবে না বা উপরের দিকেও বস্তুটা উঠে যাবে না আর কি। তো এইভাবে আমাদের ফার্স্ট আইডিয়াটা আসলো আর কি ওয়েটের, যে এই যে রিয়াকশন একটা ফোর্স, মানে এই বস্তুটা কি দিল, একটা রিয়াকশন ফোর্স আমরা পেলাম আর কি। তো ঠিক একইভাবে mg, এদিকে যদি আমরা লিখি r মানে রিয়াকশন = mg। আর এটা সাপোজ ম্যান, মানে মানুষ যদি একটা মানে দাঁড়িয়ে থাকে একটা টেবিলের উপরে বা বসে থাকে কোথাও, তাহলে উনি যে ওয়েটটা ফিল করবে সেটা হলো এটা, এই রিয়াকশনাল ফোর্স মানে কন্ট্যাক্ট ফোর্স আর কি। তো যদি আমি ভাষায় লিখতে চাই ওয়েটটা অ্যাকচুয়ালি কি, তাহলে কি লিখবো আর কি, এটা এক প্রকারের টান, আমি বলছিলাম ফোর্স। সো ওয়েট ইজ এ ফোর্স, ওয়েট ইজ এ ফোর্স এক্সপিরিয়েন্স by a body as a contact force in the form of reaction by surface in contact। তার মানে আমি যে এই কথাগুলো এখানে ছবিতে দিলাম, জাস্ট এটাই আমি লিখেছি আর কি। ওয়েট ইজ এ ফোর্স এক্সপিরিয়েন্স বাই এ বডি, মানে এখানে যদি ম্যান আর কি, অ্যাজ এ কন্ট্যাক্ট ফোর্স, মানে এখানে কন্ট্যাক্ট আছে এই টেবিলের মধ্যে, তাহলে ইন দ্য ফর্ম অফ রিয়াকশন, এখানে কি হচ্ছে রিয়াকশন আর কি, বাই সারফেস ইন কন্ট্যাক্ট, এই সারফেসের মধ্যে যে রিয়াকশন ফোর্সটা দিচ্ছে সেটাই হলো কি হবে, মানে ওয়েট আর কি। তার মানে আমাদের মেন হলো এটা, এই পৃথিবীর টান যদি না থাকে তাহলে আমরা ওয়েটও কি ফিল করব না আর কি। তো এটার জন্য রিয়াকশনটা আসলো, সেই রিয়াকশনের জন্য আমাদের নিজেদের ওয়েট আমরা ফিল করি। লিফট, সবাই লিফট নাম শুনেছো। তো ওয়েট এক্সপিরিয়েন্স ইন এ লিফট, মানে experience of weight
ইন লিফট। লিফটের মধ্যে আমরা কিভাবে আমাদের নিজেদের ওজন বা ওয়েট ফিল করি আর কি, তো সেটা নিয়ে আলোচনা হবে আর কি। তো ওয়েটটা অ্যাকচুয়ালি কী হয় লিফটের মধ্যে, লিফট যখন ওঠানামা করে বা স্থির থাকে। তো ফার্স্ট কন্ডিশন যেমন আমি ধরলাম লিফট অ্যাট রেস্ট, একটা লিফট কী আছে, রেস্টে আছে আর কি। তো লিফট জাস্ট একটা সিম্পল একটা আমরা এটা আঁকার চেষ্টা করলাম। লিফটের মধ্যে সাপোজ একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর কি, আমি এটা জাস্ট লিখে দিলাম ম্যান, এখানে এটা লিখে দিলাম ম্যান। তো এবার ওনার মাস সাপোজ এম, তাহলে লিফটটা যখন রেস্টে আছে সাপোজ, মানে ও স্থির, ও সুইচ দেওয়া হয়নি কোনো, তাহলে ওনার এই ম্যানের যে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে টানটা হবে এমজি, টানটা হবে এমজি। আর একইভাবে লিফট এই সারফেসটা এদিকে একটা ফোর্স দিবে, সেটা হলো আর, আর ইজ ইকুয়াল টু মানে আর হলো রিয়াকশনাল ফোর্স আর কি। তো এটা রিয়াকশনাল ফোর্স আর। তো এই আরটা অ্যাকচুয়ালি কত হবে, আগে আমরা দেখলাম যেমন যদি স্থির থাকি আমরা টেবিলে বা পৃথিবীর উপরে, তখন এটা কী হয়, ডাইরেক্ট এমজি হয়। তো এই ক্ষেত্রে দেখবো আমরা লিফটের ক্ষেত্রে এটা এমজি হয় না, চেঞ্জ হয়ে যায়, সেটাই আমাদের আলোচনার বিষয়। তো আর রিয়াকশনাল ফোর্স এখানে, আর এটা মানে এটা স্থির আছে, তার মানে এখানে কোনো বল প্রয়োগ হচ্ছে না, এফ ইকুয়াল টু 0, না নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে আর কি, কোনো সুইচ অফ আছে আর কি। তাহলে এই সময় কী হবে, অ্যাট রেস্ট দেন আর প্লাস mg ইজ ইকুয়াল টু 0, মানে নেট ফোর্স। প্রথমে আমরা লাইনটা লিখবো, মানে টোটাল ফোর্স কত এখানে, নেট ফোর্স মানে আরটা কি উপরের দিকে আমরা পজিটিভ ধরেছি, তাহলে এমজি যেহেতু নিচের দিকে, তাহলে এটা আমার নেগেটিভ নিতে হবে, তাই আমি নেগেটিভ দিয়েছি। ইজ ইকুয়াল টু নেট ফোর্স, নেট ফোর্স মানে ওর উপরে অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে সেটাই হলো নেট ফোর্স। তো নেট ফোর্স এখানে এফ ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে এফ ইজ ইকুয়াল টু নেট ফোর্স এফ ইজ ইকুয়াল টু 0 আর কি, মানে ও যাচ্ছে না কোনো দিকে, তার মানে নেট ফোর্স 0। তাহলে আর মাইনাস এমজি ইজ ইকুয়াল টু 0, আর ইজ ইকুয়াল টু এমজি। তো তাহলে এখানে ওয়েট এক্সপিরিয়েন্স ইজ ইকুয়াল টু এমজি। এখানে তাহলে যদি একটা লিফট স্থির থাকে তাহলে ওই ব্যক্তির ওয়েট এমজি হবে আর কি, কোনো পরিবর্তন হবে না। এবার নাম্বার 2, লিফট অ্যাক্সিলারেটিং সাপোজ ডাউনওয়ার্ড মানে নিচের দিকে যাচ্ছে, ডাউনওয়ার্ড উইথ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু এ। মানে এবার কি হচ্ছে, লিফটটা নিচের দিকে যাচ্ছে। তো আমরা ঠিক দেখে নেই, তাহলে এদিকে কি হবে এমজি, আর উপরের দিকে রিয়াকশনাল ফোর্স আর। এবার কি বলছে যে ডাউনওয়ার্ড উইথ অ্যাক্সিলারেশন এ, তার মানে ও নিচের দিকে যাচ্ছে অ্যাক্সিলারেশন এ, তাহলে ফোর্স কি হবে, যেহেতু ওর লোকটার ভর কত এম, এখানে আমি দেখিয়েছি এম, এখানেও এম আর কি, ভর এম, তাহলে এফ ইজিক্যাল টু কী হবে এম এ। তার মানে ওর নেট ফোর্স কী হবে, অ্যাক্সিলারেশন এ অ্যাক্সিলারেশনে যাচ্ছে, তাহলে এম যদি ভর হয় তাহলে টোটাল ফোর্স হবে এম এ। মানে ওর নিচের দিকে ফোর্স ফিল করছে আর কি, হয়তো ফোর্স অনেকগুলো আছে, একটা দুটা তিনটা, কিন্তু অ্যাকচুয়ালি ফিল করছে কোনটা, এফ, নেট ফোর্স অ্যাকচুয়ালি এটা। তাহলে এখানে কি হবে, দেন তা আগের মতো করে আমরা করব, যেহেতু নিচের দিকে যাচ্ছে তার মানে এমজিটা বড় হবে, মানে নেট ফোর্সটাকে বের করবো, এমজি বড় হবে, তাহলে এমজি মাইনাস আর আরটা উপরের দিকে, আর ইজিক্যাল টু কি এম এ, তার মানে এফ বা এম এ,
আমরা লিখতে পারি এম এ, যেহেতু এম এটা নেট ফোর্স, এটাও নেট ফোর্স এই দুটোর, আর আমরা নেট ফোর্স কি এখানে যেহেতু এ ত্বরণে চলছে তাহলে নেট ফোর্স এম এ, তাহলে আমরা এটা ইজিক্যাল টু এটা বলতে পারি আর কি। তো এখান থেকে আমাদের কি বের করতে লাগে, আর বের করতে লাগে, তাহলে আর ইজিক্যাল টু হবে এদিকে নিয়ে আসলে এম জি মাইনাস এম এ, তার মানে এম কমন নিলে জি মাইনাস এ, তাহলে এটাই এম জি মাইনাস এ, তাহলে ওয়েট এক্সপিরিয়েন্স কি হলো, ওয়েট এক্সপিরিয়েন্স ইজ ইকাল টু এম জি মাইনাস এ, তার মানে এটা কি হলো, জি আগে ছিল জি, যদি রেস্টে থাকতো তাহলে জি এর থেকে মাইনাস এ যাই হোক মাইনাস করলে মানে কি কমে গেল ভ্যালুটা, তার মানে যে একটা লিফট নিচের দিকে যেতে থাকে তাহলে ওনার ওয়েট কি হবে, ডিক্রিজ হবে, কমে যাবে, অরিজিনাল ওয়েটের থেকে তার ওয়েট সে হালকা, নিজেকে হালকা ফিল করবে আর কি, তার মানে ডিক্রিজ আমরা বলতে পারি তার ওয়েট কমে গেছে আর কি, ডিক্রিজ হয়েছে। তাহলে একটা লিফট যখন ডাউনওয়ার্ড এ অ্যাক্সিলারেশনে যায় তখন তার ওয়েট হয়, মানে যে ফিল করে ওয়েট এম জি মাইনাস এ, মানে ডিক্রিজ হয় আর কি। তো এটা গেলো 2 নম্বর। এবার একইভাবে যদি উপরের দিকে যায় সেই ক্ষেত্রে আমরা করব নাম্বার 3, লিফট অ্যাক্সিলারেটিং আপ উইথ অ্যাক্সিলারেশন এ, এটা একইভাবে উপরের দিকে যাচ্ছে আর কি। তো এখানে আমি এটাই একবার করে দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে এমজি এটা মেন, আর উপরের দিকে হচ্ছে আর। এবার আমি কি বলেছি, লিফট অ্যাক্সিলারেটিং আপ মানে উপরের দিকে যাচ্ছে ত্বরণ এ, তাহলে এফ কি হবে এম এ, সেটা উপরের দিকে যাচ্ছে আর কি। তাহলে উপরের দিকে গেলে অবশ্যই কি হবে, আর বড় হবে, এমজি ছোট হবে, দেন আর মাইনাস এমজি, নেট ফোর্স আমরা জানি নেট ফোর্স কি ফিল করতেছে এম এ, তাহলে এম এ, তাহলে আর ইজ ইকাল টু এম জি প্লাস এম এ, তার মানে এম জি প্লাস এ। তাহলে ওয়েট এক্সপিরিয়েন্স ইজ ইকাল টু এম জি প্লাস এ, তার মানে এখানে কি হচ্ছে, জি এর থেকে বেশি, তার মানে ও এম জির থেকে এটা তো বেশি, তাহলে ও কি করবে, ওর ওয়েটটা বেশি বলে মনে করবে আর কি, এমজির থেকে বেশি হবে যেহেতু প্লাস। মানে যখন একটা লিফট উপরের দিকে উঠে তখন কোনো ব্যক্তি তার ওয়েট বেশি বলে মনে করে আর কি, সুতরাং ওয়েট ইনক্রিজ। তাহলে এই গেল আমাদের 3টা কন্ডিশন লিফটের ক্ষেত্রে আর কি। তো এবার সাপোজ একটা আমরা এক্সাম্পল নিই, ইন কেস অফ রকেট যেটা স্যাটেলাইট আমরা সেন্ড করতে রকেট ইউজ করি, সেই রকেটে সাপোজ যখন রকেটটা উপরের দিকে ওঠা শুরু করে আর কি, ইন কেস অফ রকেট অ্যাক্সিলারেশন, সাপোজ রকেটের অ্যাক্সিলারেশন আমরা ধরে নিলাম এ ইজ ইকাল টু 4g সাপোজ, মানে ও কি হবে, জি এর থেকে তো বেশি হতেই হবে, না হলে উপরের দিকে উঠবে না, আর এত স্পিডে উঠে তার মানে ওর অ্যাক্সিলারেশন জি এর থেকে অনেক গুণ বেশি, না হলে ও ওই স্পিডে উপরের দিকে উঠতে পারবেই না আর কি। তো আমরা জাস্ট একটা ধরে নিলাম 4g, অনেক বেশি তো 4g আমরা ধরে নিলাম। তাহলে আর কি হবে, মানে রকেটের ক্ষেত্রে জাস্ট আমরা বলছি, তাহলে আর হবে m ইন্টু 4g, তার মানে 4mg, 4 ইন্টু mg, বা সরি একটু ভুল হলো, তা এখানে যেহেতু একটু মিস্টেক, এটা যেহেতু উপরের দিকে উঠছে রকেটটা, তাহলে আমাদের কি লিফটটা উপরের দিকে যখন যাচ্ছে তখন আমরা জানি ওয়েট কি ইনক্রিজ হয়, তাহলে কি হবে এখানে mg প্লাস a, যেটা আমরা একটু আগে করলাম, তাহলে mg প্লাস 4g, তার মানে m ইন্টু 5g, m ইন্টু 5g,
তার মানে ওর রিয়াকশনাল ফোর্সটা কত হবে 5 গুণ 5 ইন্টু এমজি। অ্যাকচুয়ালি একটা মানুষের ভর যত এমজি ও তার কি ফিল করবে 5 গুণ যখন রকেটের ভিতরে থাকে আর কি। তো তার মানে আমাদের হার্টটা যদি যে ওয়েট ছিল সাপোজ 1 কেজি, তাহলে আমরা ফিল করবো কত 5 কেজি। তখন আমাদের হার্টটা উপরের দিকে উঠাতে গিয়ে আমরা কষ্ট হয় আর কি, পেইন ফিল করি আর কি। তার মানে রকেটের ভিতরে হাত পা নড়ানো বা মুভমেন্ট করাটা অনেক টাফ আর কি। সো দ্যাট মিনস দ্যাটস ওয়াই এ ম্যান can't move his arm inside the rocket easily। মানে ইজিলি আমাদের মানে যে কোনো লোক তার হাতটা নাড়াচাড়া করতে পারে না আর কি। তো এটাই হলো রিজন। তো একটু ভালো করে যদি এটাই লিখি আমরা, when a person rise up in rocket with certain acceleration, then he experience increase in the weight। increase in the weight, তার মানে mg প্লাস ma, এটা তার ওয়েট হবে আর কি। তো এটা গেল রকেটের ভিতরের সিচুয়েশন আর কি, ওয়েট কেমন ফিল করবে। এবার যদি সাপোজ একটা ফ্রি ফল, মানে একজন লোক ফ্রিলি মানে জাস্ট জাম্প করেছে আর কি, ফ্রি ফলের ক্ষেত্রে সে কি ওয়েট ফিল করবে আর কি। ফ্রি ফল মানে মুক্তভাবে পড়া আর কি, কোনো ব্যক্তি মুক্তভাবে পড়ছে আর কি, তখন ওনার ওয়েট কি ফিল করবে। তার মানে ওয়েট লেসনেস or ফ্রি ফল। তো মানে নিচের দিকে পড়ছে মানে মাইনাস, আর উইথ সেম অ্যাক্সেলারেশন, জাম্প করা মানে সেম অ্যাক্সেলারেশনই পড়বে আর কি। তাহলে ও কি ওয়েটলেসনেস ফিল করবে আর কি। যখন একটা ব্যক্তি উপরের থেকে লাফ দেবে তখন মনে করবে তার ওয়েট 0 আর কি। তো সেটাকে বলে ওয়েটলেসনেস, ওজনহীন। ইফ এ লিফট accelerated downward with 2g acceleration, যদি 2g অ্যাক্সিলারেশনে একটি লিফট ডাউনওয়ার্ড মুভ করে তাহলে কি হবে, হোয়াট উইল হ্যাপেন, তখন কি হবে। আমরা জানি আর ইজিক্যাল টু, যদি ডাউনওয়ার্ড তার মানে নিচের দিকে যাচ্ছে, মাইনাস তার মানে mg মাইনাস a মানে 2g, তাহলে m ইন্টু 2g, তার মানে এটা কত হলো মাইনাস mg। তার মানে ওনার ওয়েট কি নেগেটিভ হয়ে যাবে। মানে আমরা যখন নিচের দিকে টান ফিল করি তখন কি হয়, ওয়েট পজিটিভ। এবার যদি আমি উপরের দিকে টান ফিল করি, মানে ওটা পজিটিভ হয়, তাহলে নেগেটিভ হওয়া মানে কি আমার টানটা উপরের দিকে ফিল করছি আর কি। তার মানে ওনার মাথাটা কি হবে, লিফটের উপরের ছাদের সঙ্গে লেগে যাবে আর কি, যদি এই 2g অ্যাক্সিলারেশনে লিফট ডাউনওয়ার্ড মুভ করে আর কি। তো ওয়েট উইল বি নেগেটিভ and the man
স্টাক মানে লেগে যাবে আর কি, স্টাক অন দ্য রুফ, অন দ্য রুফ অফ দ্য লিফট। তো এগুলো স্পেশাল কেস আর কি। ওয়েটলেসনেস কখন হবে, যদি এরকম অ্যাক্সিলারেশন, এভাবে কোশ্চেন আসতে পারে আর কি। তো টোটাল এগুলো গেল লিফটের ব্যাপারে আর কি, মোটামুটি এতটুকুই সিলেবাসে লিফটের। তো এবারে আমাদের নেক্সট টপিক রকেট, মানে রকেটের কিভাবে মুভ করে আর কি, কীভাবে চলে, ওইখানে ফুয়েল কোত্থেকে আসে, কীভাবে ফুয়েল শেষ হয়, ওইসব নিয়ে একটু আলোচনা আমাদের। তো ফোর্স থ্রাস্ট অন রকেট আর কি, রকেট যে ফোর্সটা পায় আর কি গ্রাউন্ড থেকে, তো ওটাকে থ্রাস্ট বলে আর কি। তো আমরা জানি নিউটনের সেকেন্ড ল অনুযায়ী ফোর্স ইজিক্যাল টু ডিপি বাই ডিটি, তার মানে ডিপি হলো মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম বাই চেঞ্জ অফ টাইম আর কি। তো এটাকে আমরা লিখতে পারি ডি বাই ডিটি এমভি, এমভি মানে মোমেন্টাম, পি হলো মোমেন্টাম। তাহলে এই রকেটের ক্ষেত্রে কি হয়, এমনি আমরা সিম্পলি আমরা কি জানি, মানে নিউটনের সেকেন্ড লটা, যে এফ ইজ ইকাল টু ডি বাই ডিটি এমভি, এমটা আমরা কনস্ট্যান্ট ধরে নিই, তো এমটা কনস্ট্যান্ট ডিভি বাই ডিটি, তার মানে কী হয় এম এ। এটা হলো এফের একটা ফর্মুলা, এটা নিউটনের সেকেন্ড ল। কিন্তু এই রকেটের ক্ষেত্রে সেটা হয় না আর কি। রকেটের ক্ষেত্রে এমটা, এখানে যেমন এমটা কনস্ট্যান্ট, রকেটের ক্ষেত্রে এমটা কনস্ট্যান্ট হয় না আর কি। কেন হয় না সেটা বলছি আমি। যেমন রকেটের, জাস্ট একটা রকেট আমি একটা সিম্পল ডায়াগ্রাম একটা আঁকার চেষ্টা করছি। যেমন একটা সিম্পল ডায়াগ্রাম আর কি রকেটের, এগুলো ফুয়েল, আর এটা মানে ব্যাক সাইডটা এমন থাকে যেমন গ্যাসগুলো যখন বের হয় তো স্পিডে যেমন বের হতে পারে আর কি, সেই জন্য এইগুলো থাকে। যেমন জলের পাইপ দিয়ে যখন পাইপটা যদি সরু করে দেওয়া হয় তাহলে কি হবে, বেশি স্পিডে বেরোবে আর কি। সাপোজ এই এয়ারগুলো ইউ স্পিডে বেরোচ্ছে আর কি, এয়ারটা মানে গ্যাস ডাস্ট যেটা, সেটা এয়ার বা গ্যাস বলতে পারি আর কি আমরা, এটা ইউ স্পিডে নিচের দিকে বেরোচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে যেহেতু জ্বালানি আস্তে আস্তে পুড়ে পুড়ে বেরোচ্ছে, তার মানে কি জ্বালানি 1 কুইন্টাল সাপোজ ছিল তেল, তাহলে আস্তে আস্তে কি রকেটের ভরটা কি যখন জ্বালানি পুড়ে বেরিয়ে যাবে তখন ভরও কমতে থাকবে। তো সেই জন্য বলছে এখানে ভরটা কনস্ট্যান্ট না আর কি, ভরটা পরিবর্তন হয়। তো এখানে কিন্তু এখানে রকেটের ভেলোসিটিটা অলমোস্ট কনস্ট্যান্ট আর কি। ইন প্রিভিয়াস কেস মানে রকেট, এখানে রকেটের ভেলোসিটিটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো আর কি, যে ইনিশিয়ালি যে ভেলোসিটিটা আমরা দিচ্ছি। তো এখানে ফর্মুলাটা হবে ডিএম বাই ডিটি ইন্টু ভি, যদি আমরা ভি কনস্ট্যান্ট ধরি আর কি, আর এমটা পরিবর্তন হচ্ছে। তো এটা আমি বলবো ক্লিয়ারলি যে এখানে ভিটা কেন কনস্ট্যান্ট হয়। তাহলে এখানে আমি আরেকটা ফর্মুলা পেলাম, তার মানে এফ এর আমি দুটো ফর্মুলা পেলাম, যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে এই ফর্মুলা, আর যদি এম কনস্ট্যান্ট হয় তাহলে এই ফর্মুলা। তো আমাদের এটা লাগবে না, আমাদের লাগবে রকেটের ক্ষেত্রে এটা। অ্যাকচুয়ালি এখানে একটা পার্টিকুলার টাইমের জন্য এর মানে ভেলোসিটিটা ফিক্সড থাকে আর কি। তো আবার পার্টিকুলার টাইম চেঞ্জ হলে ভেলোসিটিটা চেঞ্জ হবে, সেটা একটু ডিটেলস বললে ক্লিয়ার হবে। এখানে ভিটা কেন কনস্ট্যান্ট আর কি। তো in a rocket let dm be the small mass of fuel burned মানে জ্বলছে আর কি in time dt, the gas এখানে এয়ারের পরিবর্তে গ্যাস লিখে দিই আর কি, আর ক্লিয়ার হবে। the gas is
come out with velocity u with respect to rocket, তার মানে রকেটের রেসপেক্টে ইউ ভেলোসিটিতে নিচের দিকে গ্যাসগুলো বের হচ্ছে আর কি। তাহলে দেন মোমেন্টাম ক্যালকুলেশন। তাহলে মোমেন্টামটা আমাদের এখানে যেহেতু মোমেন্টামটা লাগবে আমাদের মোমেন্টাম দিয়ে শুরু, তাই মোমেন্টামটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো আর কি সেটা। ইনিশিয়ালি কী ছিল যখন রকেটটা স্টার্ট হয়নি আর কি, জাস্ট স্ট্যান্ড আছে। ইনিশিয়ালি momentum of rocket plus fuel is equal to 0, তার মানে স্থির আছে, ভেলোসিটি নেই, তো ইনিশিয়ালি কত 0 আর কি, ভেলোসিটি 0, সো মোমেন্টামও কি রকেট প্লাস ফুয়েল 0। অন বার্নিং, এবার যখন বার্নিং শুরু হলো আর কি, স্টার্ট হলো আর কি, অন বার্নিং the dm mass gets mass of gases get velocity u and therefore its momentum। এবার যখন বার্নিং শুরু হলো আর কি, ডিএম মাস সাপোজ বার্ন হয়ে গেছে আর কি, এবং গ্যাস বার্ন হয়ে ভেলোসিটি ইউ ভেলোসিটিটা বেরোচ্ছে আর কি, তখন তাহলে মোমেন্টাম কত হবে আর কি, ওই যে গ্যাসটা বেরোলো আর কি। therefore its momentum, তার মানে গ্যাসের মোমেন্টাম আর কি, momentum is কি mass into acceleration, so sorry mass into velocity, তার মানে mass কি dm into u, যেহেতু ভেলোসিটি ইউ ভেলোসিটি আর মাস এখানে ডিএম ফুয়েল পুড়েছে, তাহলে ডিএম ইন্টু ইউ। তো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম ল আর কি, দ্য রকেট also has same momentum in opposite direction, তার মানে গ্যাসের যে মোমেন্টাম হবে আর রকেটটা অপোজিট দিকে যাচ্ছে, তাই রকেটের কি সেই সেম মোমেন্টামই হবে কনজারভেশন ল অনুযায়ী আর কি। সো মোমেন্টাম অফ রকেট, মোমেন্টাম মানে ভরবেগ অফ রকেট ইজ ইকাল টু, যেহেতু এটা ছিল কি ডিএম ইন্টু ইউ গ্যাসের, তো এটাই হবে রকেটের ডিএম ইন্টু ইউ, বাট অপোজিট মানে মাইনাস আর কি, যেহেতু অপোজিট ডিরেকশনে বলে দেওয়া যায় না মাইনাস। তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকাল টু, মানে ডিটি সময় হয়েছে, সো মাইনাস ডিএম বাই ডিটি ইন্টু ইউ। সো ফোর্স, তাহলে ফোর্স কি হবে, তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ কল ফোর্স অ্যাকর্ডিং টু দ্য নিউটন সেকেন্ড ল। সুতরাং ফোর্স অন রকেট F is equal to minus dm by dt into u। তো একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম কি ভি, অ্যাকচুয়ালি সেটাই আর কি, আমি ওখানে ভি দিয়ে প্রকাশ করেছি, এটা ইউ।
তাহলে এটাই হলো ফোর্স অন রকেট। তো ফোর্স পেয়ে গেছি, এবার রকেটের অ্যাক্সিলারেশনও পেয়ে যাব, যেহেতু ফোর্স পেয়ে গেছি। সো অ্যাক্সিলারেশন অফ রকেট ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু সাপোজ এ ইজ ইকুয়াল টু কী হবে, ফোর্স পার রকেট মাস। তাহলে যে এটা আমি ধরবো ফোর্স কত, মাইনাস dm by dt into u by suppose mass m. m is the mass of rocket at that instant. Rocket has variable acceleration. তার মানে এখানে মাইনাস ইউ বাই এম ডিএম বাই ডিটি। এখানে কী লিখলাম, এম ইজ দ্য মাস অফ রকেট অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, মানে মাস কি প্রতি মুহূর্তে তো চেঞ্জ হচ্ছে, কমে যাচ্ছে, সেই জন্য আমরা যে মুহূর্তে ক্যালকুলেশনটা ডিটি সময়ে ওই সময়ের মাস আর কি এটা। তো সেই জন্য মাস রকেট অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। তো এইভাবে আমরা রকেটের অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে পারি আর কি। তো অ্যাক্সিলারেশন, ভেলোসিটি সব কিছুই এখান থেকে পারবো আর কি। তো এটাই মেন ফোর্স, ও ফোর্সটা যে পাচ্ছে গ্যাসের জন্যই পাচ্ছে আর কি উপরের দিকে। এবার একটা এক্সাম্পল নেওয়া যাক এই রকেটের উপর। এ রকেট কনজিউম 1 কুইন্টাল fuel a rocket consume 1 quintal of fuel per second exhaust velocity, মানে গ্যাসের এক্সস্ট ভেলোসিটি আর কি, স্পিড অফ গ্যাস is 5 কিলোমিটার পার আওয়ার। ক্যালকুলেট ফোর্স অন রকেট। ফোর্স অন রকেট। আচ্ছা, এবার আমাদের একটু আগে যে আমরা ফর্মুলাটা জানলাম, F ইজিক্যাল টু ইউ, জাস্ট আমরা ম্যাগনিটিউড নিচ্ছি, ডিএম বাই ডিটি, মানে আমরা জানি যে ফোর্সটা রকেটের উপর হচ্ছে আর কি, রকেট উপরের দিকে যাচ্ছে। মাইনাস দেওয়া মানে গ্যাস থাকলে গ্যাস যেদিকে, আর মাইনাস দেওয়া মানে উপরের দিকে, গ্যাসের বিপরীত, সেটাই বোঝায় আর কি। তো আমাদের এখানে ফোর্স, রকেটের উপর ফোর্সটা ক্যালকুলেট করতে বলেছে, তো সেটাই জাস্ট আমরা ক্যালকুলেট করব। তো এখানে ইউ হলো 5 কিলোমিটার পার আওয়ার, তার মানে 5000, এটা 5 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে 5000 মিটার পার সেকেন্ড। আর ডিএম বাই ডিটি ইজ ইকাল টু 1 কুইন্টাল মানে 100 কেজি, 100 কেজি পার সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে F ইজ ইকাল টু 5000 ইন্টু 100, ইউনিট হবে ফোর্সের নিউটন। তো মানে এটা হলো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন, এটা হলো ফোর্স। তো এইভাবে মানে নিউমেরিক্যাল রকেট অন দ্য বেসিস অফ রকেট এইভাবে আসতে পারে আর কি। তো এবার আমরা ইকুইলিব্রিয়ামের কথা বলেছিলাম, তো ইকুইলিব্রিয়ামটা কি সেটা একটু জানবো আর কি। ইকুইলিব্রিয়াম অফ concurrent
ফোর্স, মানে ইকুইলিব্রিয়াম মানে ব্যালেন্স থাকা আর কি, অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামে আছে, মানে ওর উপরে নেট ফোর্স জিরো। ইকুইলিব্রিয়াম মানে আমরা বুঝি কনকারেন্ট ফোর্স মানে একই তলে আর কি ফোর্সগুলো, টোটাল যোগফল নেট ফোর্স জিরো যদি হয় কোনো কিছুর উপর, তাহলে আমরা বলবো ওই বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে আর কি। তো যেমন সাপোজ এটার উপর অনেকগুলো ফোর্স ক্রিয়েট হচ্ছে আর কি, তো নেট ফোর্স যদি জিরো হয় তাহলে এটা বলবো আমরা কি ইকুইলিব্রিয়ামে আছে আর কি। তো এ পয়েন্ট is in equilibrium when net force acting on it is zero। তো মানে টোটাল এগুলো চারটা ফোর্সের যোগফল যদি জিরো হয় তাহলে এই পয়েন্টটা কি থাকবে ইকুইলিব্রিয়ামে থাকবে আর কি। মানে যদি ওয়ান ফোর্স থাকে একটা পয়েন্টের উপর একটাই ফোর্স, মানে সিঙ্গেল ফোর্স যদি থাকে ওয়ান ফোর্স, মানে কখনো ইকুইলিব্রিয়াম পসিবল না আর কি, নো ইকুইলিব্রিয়াম, মানে একটা ফোর্স কখনো ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করতে পারে না আর কি। তো যদি দুটা ফোর্স হয় কণার উপরে, এদিকে একটা এদিকে একটা, সাপোজ F2 F1, ইন দিস কেস মানে টু ফোর্স আর কি, টু ফোর্সেস বোথ শুড বি ইকুয়াল অ্যান্ড অপোজিট, both should be equal and opposite acting in one line। এই কনকারেন্ট কথাটা বলছিলাম সেটা ওয়ান লাইন, মানে একই তল বা একই লাইন বলা যায় আর কি, সেই জন্য কনকারেন্ট কথাটা ছিল। both should be equal and opposite, তার মানে F1 is equal to F2 বাট মাইনাস, তাহলেই কি হবে এই পয়েন্টটা কি থাকবে ইকুইলিব্রিয়ামে থাকবে আর কি, তাহলে এটা ইকুইলিব্রিয়ামে হতে পারে আর কি, ইকুইলিব্রিয়াম। তার মানে মিনিমাম দুটা ফোর্স লাগছে আমাদের, একটা ফোর্সে ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করতে পারে না। তো এবার সাপোজ তিনটা ফোর্স সাপোজ আমাদের আছে, যেমন আমি ধরলাম F1 F2 F3, তার মানে এটা কি করলো, এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে F1 প্লাস F2 প্লাস F3 ইজ ইকুয়াল টু কি জিরো। তার মানে এই তিনটা ফোর্স যদি এই দিয়ে যদি আমরা এই ডায়াগ্রামটা বানাতে পারি, তাহলে এই তিনটা ফোর্স একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করতে পারে আর কি। তো একইভাবে আরেকটা যেমন দেখি, মানে এটা সাপোজ F2 এটা F1, তাহলে এদের ভেক্টরিক্যালি কোন দিকে হবে, এদিকে হবে F1 প্লাস F2, তাহলে ভেক্টর আর কি। আরেকটা ফোর্স ঠিক এটার বিপরীত হতে হবে, তার মানে F3 বিপরীত প্লাস এদের সামের ইকুয়াল আর কি, মানে এদের দুটো রেজাল্টেন্ট, এটা এই রেজাল্টেন্টের বিপরীত প্লাস ইকুয়াল হতে হবে। এই কনফিগারেশন যদি তৈরি হয় তাহলেও কি হবে, এখানে যে তিনটা ফোর্স F1 F2 and F3 এই পার্টিকেলটাকে কি করবে, মানে ইকুইলিব্রিয়াম রাখবে আর কি। তো এটাই আমরা কথায় লিখব। যেমন যদি এটা সাপোজ হয় F1 F2 F3, যদি এখানে গিয়ে শেষ হয় তাহলে এটা হবে না, এটার ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম হবে না আর কি। তার মানে এই F1 F2 F3 এখানে গিয়ে শেষ হলো, এটা মিললো না আর কি, তাহলে এই তিনটা ফোর্স কি ইকুইলিব্রিয়াম হবে না। তো এই দুটো আমাদের কন্ডিশন, এই দুটো যদি মেনটেন করে তাহলে আমাদের কি ইকুইলিব্রিয়াম আসবে। তো এটাকে আমরা একটু কথায় লিখব। নাম্বার 1, if 3 concurrent
মানে একই প্লেনে কনকারেন্ট ফোর্সেস অ্যাজ ভেক্টর, ভেক্টর হিসেবে আমাদের দেখতে হবে ফোর্সেস ক্যান বি expressed as three consecutive side of a close triangle then particle will be in equilibrium. তার মানে এটা হলো 1 নম্বর, এটাই আমি এখানে লিখে বুঝিয়েছি আর কি। কনসিকিউটিভ ইফ থ্রি কনকারেন্ট ফোর্স মানে একই প্লেনে অ্যাজ ভেক্টর হিসেবে নিতে ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ থ্রি কনসিকিউটিভ সাইড পরপর সাইড অফ এ ট্রায়াঙ্গেল, দেন পার্টিকেল উইল বি ইন ইকুইলিব্রিয়াম। এবার এটা লিখব আমরা, এটা নাম্বার 2। ইফ resultant of two forces acting on a particle is equal and opposite to the third force, then particle will be in equilibrium. তার মানে এই সেম এটা ইফ রেজাল্টেন্ট অফ টু ফোর্স, এটা রেজাল্টেন্ট মানে আর অ্যাক্টিং অন এ পার্টিকেল ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্য থার্ড ফোর্স, এটার ইকুয়াল অ্যান্ড অপোজিট, দেন পার্টিকেল উইল বি ইন ইকুইলিব্রিয়াম। তো এই দুটো হলো আমাদের ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। ইট ইজ এ কম্পালসারি condition for three forces that there should be in one plane to be in equilibrium। আমরা কনকারেন্ট যে কথাটা বলছিলাম সেটাই, ইট ইজ কম্পালসারি কন্ডিশন মানে তিনটা ফোর্স একই প্লেনে হতে হবে, আদারওয়াইজ ইকুইলিব্রিয়াম নট পসিবল। এবার একটা কোশ্চেন নেওয়া যাক এই ইকুইলিব্রিয়ামের উপর, এক্সাম্পল বা রকেট যেটা আমরা পড়লাম ওগুলো পর। বেলুন মাস, সাপোজ এ বেলুন মাস 10 গ্রাম, air escape at uniform velocity of 5 meter per second। বেলুন শ্রিঙ্ক মানে একবারে ছোট নাই আর কি, জিরো হয়ে গেছে এর মাস, শ্রিঙ্ক সংকুচিত হওয়া যেটাকে বলে, একদম জিরো হয়ে গেছে
কমপ্লিটলি সিঙ্ক কমপ্লিটলি মানে এয়ারের চাপে আর কি, কমপ্লিটলি ইন 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ডের মধ্যে বেলুনটা 10 গ্রাম ভর ছিল, এখন 0 হয়ে গেছে আর কি। ক্যালকুলেট এভারেজ ফোর্স অন দ্য বেলুন। ওই একইভাবে আমাদের ফোর্স ক্যালকুলেট করতে হবে। বেলুনের মাস প্রথমে 10 গ্রাম ছিল, তারপরে 0 হয়ে কমপ্লিটলি সিঙ্ক ইন সেকেন্ডে, তাহলে ফোর্স। ওই রকেটের একই, যেহেতু মাস চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা F ইজিক্যাল টু dm/dt ইন্টু ইউ। তাহলে এখানে মানে চেঞ্জ অফ মাস, লাস্টে কী হয়েছে 0, আর প্রথমে ছিল কত 10, তাহলে 0 - 10, এটা এসআই নেই, 10⁻³ হবে, মানে গ্রাম থেকে কেজিতে নিলে। আর কত টাইমে হয়েছে 2.5 ইন্টু এটার ভেলোসিটি কী ছিল, এসকেপ এয়ারের ভেলোসিটি, মানে ওই রকেটের ক্ষেত্রে গ্যাস, এর ক্ষেত্রে এয়ার, 5 × 5, তাহলে এটা মাইনাস কত হয় 20 × 10⁻³ এত নিউটন বা 0.02 -0.02 নিউটন। তাহলে মাইনাসটা কেন বোঝাচ্ছে এখানে, মানে এয়ার যেদিকে দিচ্ছে ফোর্সটা কি তার বিপরীতে আর কি, তার মানে ফোর্স ইজ এয়ারের অপোজিট ডিরেকশন আর কি। তাহলে আমরা এখানে আমি জাস্ট লিখে দিই, মানে অ্যান্সারটা হবে ফোর্স ইজ 0 নিউটন in a direction opposite to air, তো এইভাবে আমাদের নিউমেরিক্যাল সলভ করতে হবে। তো ইকুইলিব্রিয়াম রকেট ওয়েট অলমোস্ট কমপ্লিটেড।